মুসলিম উম্মার সর্বোত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন জামাতের সঙ্গেই নামাজ আদায় করেছেন। এমনকি তার ইন্তেকালের আগ মুহূর্তে অসুস্থতার সময়ও তিনি জামাত ত্যাগ করেননি। সাহাবায়ে কেরাম সারা জীবন জামাতের সাথে নামাজ আদায় করেছেন। জামাতে নামাজ আদায়ের ফজিলত একাকী নামাজ আদায় করার চেয়ে ২৭ গুণ বেশি। প্রিয় সুধী, জামাতের সাথে নামাজ আদায় করার ফজিলত এবং জামাত ত্যাগ করার শাস্তি সম্পর্কেই জানব আজকের এই ভিডিওতে। তাই অনুরোধ করব না টেনে পুরো আলোচনাটি শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পরকালে মুসলিম হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, সে যেন ফরজ নামাজ সমূহের জন্য যখনই আজান দেওয়া হয় তখনই গুরুত্ব সহকারে তা আদায় করে। কারণ আল্লাহ তাআলা তোমাদের নবীর জন্য হিদায়াতের পন্থাসমূহের বিধান করে দিয়েছেন, আর এগুলো হিদায়াতের পন্থাসমূহের অন্তর্ভুক্ত। তাই আমার জীবনের শপথ, তোমরা যদি পিছনে থাকা ব্যক্তির ঘরে নামাজ পড়ার ন্যায় নিজেদের ঘরে নামাজ পড়ো, তাহলে তোমরা তোমাদের নবীর সুন্নাত পরিত্যাগ করলে। আর যদি তোমরা তোমাদের নবীর সুন্নাত পরিত্যাগ করো, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। আমাদের মাঝে তো এমন সময় অতিক্রান্ত হয়েছে যে পরিচিত মুনাফিক ব্যতীত কেউই জামাত থেকে পিছনে থাকেনি। আমরা দেখেছি দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে অসুস্থ ব্যক্তিরাও নামাজে এসে কাতারে দাঁড়িয়ে যেত। কেউ উত্তম রূপে ওযু করার পর মসজিদে গিয়ে নামাজ পড়লে আল্লাহ তাআলা তার প্রত্যেক পদক্ষেপের বিনিময় একটি করে নেকি লিখেন এবং তার একটি করে মর্যাদা বাড়িয়ে দেন, তার একটি গুনাহ মাফ করে দেন। তাই আমরা ধীরে ধীরে মসজিদে যেতাম। আর জামাতে নামাজ পড়া একা নামাজ আদায় করার চেয়ে ২৫ গুণ, মতান্তরে ২৭ গুণ বেশি উত্তম। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা মসজিদে নববীর কাছে চলে আসতে ইচ্ছা করেছি। মসজিদের পাশে আমাদের জমি খালি পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছার পর তিনি আমাদের মহল্লায় এসে বলেছেন, হে বনু সালামা, আমি শুনতে পেলাম তোমরা মসজিদের কাছে চলে আসতে চাচ্ছ। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ আমাদের থেকে অনেক বেশি দূরে, আর মসজিদের পাশে আমাদের জমি খালি পড়ে আছে। তখন নবীজি বললেন, হে বনু সালামা, তোমরা নিজেদের স্থানেই থাকো, কারণ মসজিদে যাবার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সওয়াব লেখা হয়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির এই কথা শোনার পর আমরা মসজিদের কাছে যাবার ইচ্ছা পরিত্যাগ করি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় করবে এবং কোনো রাকাত ছুটবে না, আল্লাহ তাআলা তাকে দুটি বিষয় থেকে মুক্তি দান করেন। প্রথম, জাহান্নাম থেকে; দ্বিতীয়, মুনাফিকি থেকে। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করে এরপর নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের রুকু, সিজদা ও কিরাত পরিপূর্ণভাবে আদায় করে, তার ক্ষেত্রে নামাজ বলে, আল্লাহ তোমাকে হেফাজত করুন যেমনিভাবে তুমি আমাকে হেফাজত করেছো। এরপর তার সেই নামাজকে উজ্জ্বল আলোকময় অবস্থায় আকাশে তুলে নেওয়া হয়, তার জন্য আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সে আল্লাহর কাছে পৌঁছে এবং নামাজ আদায়কারীর জন্য সুপারিশ করে। আর যদি কোনো ব্যক্তি নামাজে রুকু, সিজদা ও কিরাত পরিপূর্ণভাবে আদায় না করে, তাহলে নামাজ বলে, যেভাবে তুমি আমাকে ধ্বংস করেছো, আল্লাহ তোমাকে তেমনিভাবে ধ্বংস করুন। এরপর অন্ধকার অবস্থায় তার সেই নামাজকে আকাশে তুলে নেওয়া হয়। আকাশে পৌঁছলে তার সামনে আকাশের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। এরপর ময়লা কাপড়ের ন্যায় দলা পাকিয়ে তাকে নামাজের মুখের উপর ছুঁড়ে মারা হয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট চোরের কথা কি আমি তোমাদেরকে বলবো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি? নবীজি বললেন, যেই ব্যক্তি নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন, নামাজ কিভাবে চুরি করে? নবীজি বললেন, নামাজের রুকু এবং সিজদাকে পরিপূর্ণভাবে আদায় না করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশা ও ফজরের নামাজ মুনাফিকদের জন্য খুবই কষ্টদায়ক। যদি তারা এর সওয়াবের পরিমাণ জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও ইশা ও ফজরের নামাজের জামাতে শরীক হতো। হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে মসজিদে গমনকারীদের কিয়ামত দিনে প্রখর নূরের সুসংবাদ দান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় আমি নামাজের নির্দেশ দেই, এরপর নামাজের জামাত দাঁড়িয়ে গেলে কিছু কাঠসহ যুবকদেরকে নিয়ে গিয়ে সেই সব লোকদের বাড়িঘর জ্বালিয়ে দেই যারা আজান শুনে অথচ নামাজের জামাতে উপস্থিত হয় না। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ তাআলা তার বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যেই ব্যক্তি পরিপূর্ণভাবে তা আদায় করবে, অবজ্ঞাবশত এর কোনো হকে কমতি করবে না, আল্লাহর পক্ষ থেকে তার জন্য প্রতিশ্রুতি হলো যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি এর হককে অবজ্ঞা করে পরিত্যাগ করবে, তার জন্য আল্লাহ পাকের কোনো প্রতিশ্রুতি নেই। ইচ্ছা করলে তিনি তাকে অনুগ্রহ করবেন, ইচ্ছা করলে তিনি তাকে শাস্তি দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কিয়ামত দিনের পর যখন জিন ইনসান সবাইকে একটি প্রান্তরে সমবেত করা হবে, তখন সকল উম্মত হাঁটু গেড়ে সারিবদ্ধ অবস্থায় থাকবে। এমন সময় এক ঘোষণাকারী ঘোষণা করবে, তোমরা শীঘ্রই জানতে পারবে তোমাদের মধ্যে কে সম্মানিত। যারা সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা ও হামদ করেছে তারা দাঁড়িয়ে যাও। তারা দাঁড়িয়ে যাবে, এরপর জান্নাতে চলে যাবে। এরপর দ্বিতীয়বার ঘোষণা করা হবে, তোমরা শীঘ্রই জানতে পারবে কে সম্মানিত। যাদের পিঠ বিছানা থেকে পৃথক থেকেছে, যারা ভয় ও আশায় তাদের প্রতিপালককে ডেকেছে, আর তিনি যা দিয়েছেন তা থেকে দান করেছে, তারা দাঁড়িয়ে যাও। তারা দাঁড়িয়ে যাবে, এরপর তারা জান্নাতে চলে যাবে। এরপর তৃতীয়বার ঘোষণা করা হবে, তোমরা শীঘ্রই জানতে পারবে তোমাদের মধ্যে কে সম্মানিত। ব্যবসা বাণিজ্য ও বেচাকেনা যাদেরকে আল্লাহর স্মরণ, নামাজ আদায় ও যাকাত প্রদান থেকে গাফেল করেনি, তারা দাঁড়িয়ে যাও। তারা দাঁড়িয়ে যাবে, এরপর তারাও জান্নাতে চলে যাবে। এরা তাদের আবাস গ্রহণ করার পর জাহান্নাম থেকে একটি গলা বেরিয়ে আসবে এবং সকল সৃষ্টিজীবের উপর ঝুঁকে পড়বে। এর 2টি চোখ ও জিহ্বা থাকবে। সে বলবে, প্রত্যেক অবাধ্য পরাক্রমশালী ব্যক্তির ব্যাপারে নিযুক্ত হয়েছে। এরপর সারি থেকে তাদেরকে কুড়িয়ে নেবে, যেমনিভাবে পাখি সরিষার দানা কুড়িয়ে নেয়। এরপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। দ্বিতীয়বার বেরিয়ে এসে বলবে, যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিয়েছে, আমি তাদের ব্যাপারে নিযুক্ত হয়েছি। এরপর সারি থেকে তাদেরকে কুড়িয়ে নেবে এবং জাহান্নামে নিক্ষেপ করবে। তৃতীয়বার বেরিয়ে এসে বলবে, আমাকে ছবি প্রস্তুতকারীদের ব্যাপারে নিযুক্ত করা হয়েছে। এরপর তাদেরকে সারি থেকে কুড়িয়ে নিয়ে যাবে এবং জাহান্নামে নিক্ষেপ করবে। এই 3 ধরনের জান্নাতি ও 3 ধরনের জাহান্নামীকে স্ব স্থানে নিয়ে যাওয়ার পর আমলনামা খুলে দেওয়া হবে, মিজান স্থাপন করা হবে এবং হিসাবের জন্য সকল মাখলুককে আহ্বান করা হবে। একদিন এক ব্যক্তি ইবলিসকে বলল, হে ইবলিস, তোমার মতো হতে হলে আমাকে কি করতে হবে? ইবলিস বলল, ধুর বোকা, কেউ কোনোদিন আমার কাছে এমন কথা জিজ্ঞেস করেনি, তুমি কেন জানতে চাচ্ছ? লোকটি বলল, আমি তোমার মতো হতে চাই। তখন ইবলিস বলল, তুমি যদি আমার মতো হতে চাও তাহলে তুমি নামাজকে তুচ্ছ মনে করবে আর সত্য মিথ্যা সকল ব্যাপারে কসম খেতে কোনো পরোয়া করবে না। লোকটি তখন বলল, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আর কখনো নামাজকে তুচ্ছ মনে করব না, আর কখনো কসমও খাবো না। ইবলিস তখন বলে, প্রতারণা করে তুমি ব্যতীত কেউ আমার থেকে কিছুই শিখতে পারেনি। আমি প্রতিজ্ঞা করছি, কোনো মানুষকে আমি আর কখনো কোনো কিছু শিক্ষা দেব না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিনে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যদি তা পরিপূর্ণভাবে দিতে পারে তাহলে তার হিসাব সহজ করা হবে, আর যদি তাতে ত্রুটি হয় তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। যদি থাকে তাহলে নফল দ্বারা ফরজকে পরিপূর্ণ করো। যদি নফল দ্বারা ফরজ পরিপূর্ণ হয়ে যায় তখন সেই বিবেচনায় অন্যান্য আমলের হিসাব হবে। যেই ব্যক্তি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ সর্বদা আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার প্রদান করবেন। প্রথম, তার থেকে জীবন ও জীবিকার সংকীর্ণতা দূর করে দেওয়া হবে। দ্বিতীয়, তার কবরের আযাব দূর করা হবে। তৃতীয়, তাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। চতুর্থ, বিদ্যুতের ন্যায় পুলসিরাত অতিক্রম করে চলে যাবে। পঞ্চম, বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে অলসতা করবে, আল্লাহ তাআলা তাকে 12 প্রকার শাস্তি দেবেন। এর মধ্যে 3 প্রকার শাস্তি দুনিয়াতে, 3 প্রকার শাস্তি মৃত্যুর সময়, 3 প্রকার শাস্তি কবরে ও 3 প্রকার শাস্তি কিয়ামতে। দুনিয়ার 3 প্রকার শাস্তি হলো, রিজিকের বরকত তুলে নেওয়া হবে, তার আমলসমূহ কবুল করা হবে না, তার চেহারা থেকে ঈমানের নিদর্শন দূর হয়ে যাবে, আর মানুষ তার প্রতি বিদ্বেষী হয়ে উঠবে। মৃত্যুর সময় 3 প্রকার শাস্তি হলো, পিপাসার্ত অবস্থায় রূহ কবজ করা হবে, ক্ষুধার্ত অবস্থায় রূহ কবজ করা হবে, অত্যন্ত কঠিনভাবে রূহ কবজ করা হবে। কবরের 3 প্রকার শাস্তি হলো, মুনকার ও নাকিরের প্রশ্ন কঠিন হবে, কবর অন্ধকার হবে, কবর সংকীর্ণ হবে। কিয়ামত দিনে 3 প্রকার শাস্তি হলো, হিসাব অত্যন্ত কঠিনভাবে নেওয়া হবে, আল্লাহ তার উপর অত্যন্ত রাগান্বিত থাকবেন এবং তাকে জাহান্নামের শাস্তি প্রদান করবেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী দানিয়াল আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রশংসা করে বলতেন, এরা এমন নামাজ পড়বে
যদি তা নূহ আলাইহিসসালামের জাতি পড়ত তাহলে তাদেরকে ডুবিয়ে দেওয়া হতো না। যদি তা আদ জাতি পড়ত তাহলে তাদের উপর আযাবের ঝড় প্রেরণ করা হতো না। যদি তা সামুদ জাতি পড়ত তাহলে বিকট আওয়াজ তাদেরকে ধ্বংস করত না। এরপর কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা নামাজকে আঁকড়ে ধরো, কারণ তা মুমিনদের উত্তম চরিত্রের নিদর্শন। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত আল্লাহর অনুগ্রহসিক্ত উম্মত। আল্লাহ তাদের ইখলাস, দোয়া, নামাজ ও দুর্বলদের কারণে তাদের থেকে বিপদ-আপদ দূর করে দেন। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার মতন তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।